কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ইজলাসের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। সিপিএম এর সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই এসএসসি মামলায় প্রধান আইনজীবী হিসাবে কাজ করেছিলেন এবং সেক্ষেত্রে তাকেই আজকে বিক্ষোভ দেখান, তাকে ঘিরে বিক্ষোভ দেখান মামলাকারীরা। প্রাইমারি টেট মামলার শুনানির পর এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। চাকরি খেয়ে নিচ্ছেন বিকাশ ভট্টাচার্য, এমনটাই দাবি মামলাকারীদের। কোর্ট নাম্বার 13-র সামনে বিক্ষোভ পরিস্থিতি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক চাকরিরত কিছু শিক্ষক প্রথমে পথ আটকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, এরপর পুলিশ নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আপনাকে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছে, সে বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। কারা করেছে এই ঘটনা, আপনি কি তাদের চেনেন? প্রথম কথা, বিক্ষোভ টিক্ষোভ কিছু না। যারা ভাবছেন তাদের চাকরি চলে যাবে, তারা আমার কাছে সওয়াল করতে এসেছিলেন যেন আমি ওদের চাকরি না যায় সেই ব্যবস্থা করি। নানান দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি যাবে, কিছু করার নেই। তখন তারা একটু উত্তেজিত হয়ে পড়ে গেছে। বেশ, তাদের কাউকে চেনা তো আমার পক্ষে সম্ভব না। তারা বিভিন্ন অঞ্চলের চাকরি প্রার্থী, তারা হয়তো মমতার কথা একটু উত্তেজিত ছিলেন, আর কিছুই না, সেজন্য এসেছিলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ। তার বক্তব্য, তাকে কাছে কিছু লোক সওয়াল করতে এসেছিলেন, তবে খুব একটা গুরুত্ব দেননি তিনি। তবে এই সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেই এই বিক্ষোভ প্রদর্শন করে বলে ধারণা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। देखा